তো এবার আসি লেয়ার্সে। রাইট সাইডে যে লাস্ট অপশনটি আছে সেটি হচ্ছে লেয়ার্স। যেহেতু আমার কোনো লেয়ার ক্রিয়েট করা নেই, সেই ক্ষেত্রে আমার এখানে কোনো অপশন দেখাচ্ছে না, উল্টো বলতেছে যে অ্যাড অর সিলেক্ট লেয়ার্স টু গেট দ্য অপশনস অ্যাকচুয়ালি। তো বেসিক্যালি আমার নতুন লেয়ার সেট করতে হলে এই অ্যাড লেয়ার অপশনটিতে যেতে হবে। টেক্সট, ইমেজ, বাটন, অনেক ধরনের লেয়ার আছে। এখান থেকে আমি যেটা ফার্স্টে করব, একটি শেপ ক্রিয়েট করব। মানে হচ্ছে আমি একটি ব্ল্যাক কালার শেপ নিব, যেটা আমার ওভারলে হিসেবে চুজ করবে বা সেট করবে। সো এই শেপটিকে আমি এখন পুরো ফুল উইথ করবো। আমি চাইলে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে বড় ছোট করতে পারি, বাট একবারে করার জন্য সাইজ এন্ড পজিশন, লেয়ার সেটিংস এর সাইজ এন্ড পজিশনে এসে এখান থেকে উইথ 100% করে দিব, এন্ড হচ্ছে হাইট 100% করে দিব। এখন উপরে এই সাইজ এন্ড পজিশনের আন্ডারে অ্যালাইনমেন্ট অপশনটি আছে। সো এখানে বাই ডিফল্ট ভাবে টপ এন্ড বটম সেন্টার এবং রাইট লেফটের সেন্টার আমি করে নিতে পারবো। সো টপ বটম সেন্টার, রাইট লেফটের সেন্টার করলাম। এখন এখানে আমরা একটা স্পেস দেখতে পারতেছি, এবং এটা ফিউচারে সামনে আমরা যখন প্রিভিউ দেখবো বা পেজে শো করাবো তখন আমরা এই স্পেসগুলা দেখতে পাবো। বাট প্রিভিউতে এখানে যখন এডিট করতেছি এখানে এটা শো করবে, বাট এটা আমাদের চেঞ্জ করে নিতে হবে। কিভাবে? লাইক এই যে আমরা ওভারলেটা চুজ করেছি অ্যাকচুয়ালি, যেটা সেন্টার সেন্টার করলাম টপ বটম রাইট লেফট থেকে, নিচের লেয়ার অ্যালাইনে গিয়ে এটাকে স্ক্রিন সাইজ করে দিতে হবে, স্ক্রিন লেয়ার অ্যালাইন করতে হবে। এর কারণ হচ্ছে আমাদের যখন প্রিভিউতে মানে মেইন ওয়েবসাইটে যখন এই ইয়াটা শো করবে শেপটা, সেটা আমার রাইট এন্ড লেফটে একটি গ্যাপ ক্রিয়েট করে শো করবে। আমরা এখানে রাইট এন্ড লেফটে গ্যাপ দেখতে পারতেছি স্ক্রিন সিলেক্ট করার পরেও, বাট এটা আমাদের মেইন পেজে এটা শো করবে না। সো এটা নিয়ে আপনাদের টেনশন করার কাজ নেই। বাট এরকম যদি ওভারলে ক্রিয়েট করেন একটি শেপ নিয়ে, সেই ক্ষেত্রে আপনাকে অবভিয়াসলি 100% উইথ অ্যান্ড হাইট আর হচ্ছে অ্যালাইন সেন্টার মানে রাইট লেফট সেন্টার টপ বটম সেন্টার করে দিয়ে স্ক্রিন সাইজ করে দিতে হবে লেয়ার অ্যালাইন। এছাড়া এটার অপাসিটি বা এটার কালার যদি চেঞ্জ করতে চান তাহলে আপনাকে স্টাইল ট্যাবে আসতে হবে। স্টাইল ট্যাবে এসে এটার বিজি কালার 5% দেওয়া আছে, সরি মানে 50% দেওয়া আছে, এটা আপনি অপাসিটি 70% করে দিতে পারেন। এন্ড যদি কালার চেঞ্জ করতে চান সেটা আপনি পারবেন। কালার চেঞ্জ করে সাপোজ আমি এখানে 70% করে দিলাম, এরকম দেখাচ্ছে, বাট ব্ল্যাকে ভালো দেখাচ্ছে। ব্ল্যাক যদি আমরা রাখি 70% করে দিলাম অ্যান্ড টিকমার্ক সেট করে দিলাম। নতুন একটি লেয়ার চুজ করব যেখানে আমরা একটি টেক্সট নিব। সো আমি টেক্সট নিলাম, অ্যান্ড এটাকে আমি যদি সেন্টার অ্যালাইন করতে চাই সেই ক্ষেত্রে আমার এই লেয়ারটি সিলেক্ট করতে হবে ফার্স্ট অফ অল, দেন হচ্ছে সাইজ এন্ড পজিশনে গিয়ে সেন্টার মানে টপ বটম সেন্টার রাইট লেফট সেন্টার। এটার উইথ হাইট সেট করা লাগবে না, কারণ স্টাইলে এসে এটার আমরা টেক্সট সাইজ, ফন্ট সাইজ মানে ফন্টের সাইজ, তারপর ফন্টের হাইট মানে হচ্ছে ওয়েট, তারপর হচ্ছে আপনার কি বলে এটাকে আপনার লেটার স্পেসিং, সেটা আপনার চুজ করতে পারবেন। বাট তার আগে আমি কন্টেন্ট ট্যাবে যাব। আপনারা ইচ এন্ড এভরি লেয়ারের কন্টেন্ট, স্টাইল, তারপর সাইজ, পজিশন অপশনসগুলো দেখতে পাবেন। যেটা পাবেন হচ্ছে এই লাস্টের লেয়ার অপশনটিতে। ফার্স্টে তিনটা হচ্ছে আপনার কি বলে স্লাইডারের অপশন সেটিংস আর কি, পুরো স্লাইডারের সেটিং। সেকেন্ড হচ্ছে আপনার বুলেট পয়েন্টস, নেভিগেশন, হাবিজাবির অপশন। থার্ডটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য, আর লাস্ট হচ্ছে আপনার লেয়ারের জন্য। সো লেয়ারের কন্টেন্ট আমি এখানে সাপোজ ধরলাম এই জায়গায়, বা বলে দিলাম অ্যাকচুয়ালি দিস ইজ আ টাইটেল, অ্যান্ড এটার স্টাইল ট্যাবে মানে স্টাইল অপশনে গিয়ে এটার ফন্ট সাইজ করে দিব 70 পিক্সেল। অ্যান্ড রিমেম্বার, আপনি যখন ফন্ট সাইজ 70 করতেছেন তার থেকে 10 পিক্সেল বেশি আপনি এটার লাইন হাইটটা সেট করবেন। সেকেন্ড যে অপশনটি আছে সেটা হচ্ছে লাইন হাইট। আর মেইন রিজন হচ্ছে আপনি যখন অ্যানিমেশন সেট করবেন এইটাতে, তখন আপনার যেই লাইন হাইটটি যতটুকু থাকবে ততটুকের মধ্যে কিন্তু আপনার কন্টেন্টটা শো করবে। তো আমরা প্রিভিউতে এখানে দেখতে পারতেছি আপনার টি এর মাথা এবং হচ্ছে এই পাশে আই বা এল বা আই এর ছোট হাতের আই এর উপরে ডট সাইনটা কেটে যাচ্ছে, মানে দাগের বাইরে চলে যাচ্ছে। এখানে যদি আমরা পুরো ফুল প্রিভিউটা দেখতে পারতেছি, বাট যখন এটা পাবলিশ করে আমরা মেইন পেজে যাব তখন কিন্তু অ্যানিমেশন হইলে এই জিনিসগুলো কেটে যাবে। জাস্ট আমার টি এর অল্প একটু দেখাবে, এইচ এর অল্প একটু দেখাবে। সো দ্যাটস ওয়াই আপনার সাজেশন অনুযায়ী আমি যদি সাজেস্ট করি তাহলে আপনার ফন্ট সাইজ যত হবে তার থেকে 10 পিক্সেল বেশি আপনি লাইন হাইটটা সেট করবেন। এছাড়া আপনি ফন্ট ফ্যামিলিও চুজ করতে পারেন, রোবটের বদলে আপনি অন্য কিছু চুজ করেন, লাইক পপিন্স দিয়ে দিলাম। টেক্সটের কালার আপনি চুজ করতে পারেন, আমি টেক্সটের কালার দিয়ে দিলাম এরকম। অ্যান্ড এইটা আপাতত কালার দিলাম। আর হচ্ছে এখানে আরেকটা জিনিস অ্যাড করব। আচ্ছা, অ্যাড করার আগে আমি এটার অ্যানিমেশনটা সেট করি। অ্যানিমেশন এখানে অপশন দেওয়া আছে। অ্যানিমেশনের জন্য আপনার ইন থেকে এই যে কি ফ্রেম, ইনের মধ্যে আপনারা এখান থেকে এটার অপশনগুলো দেখে
যে অ্যানিমেশনটা পছন্দ সেটা আপনি চুজ করে নিতে পারেন। সো আমার এখান থেকে সবচেয়ে পছন্দ হচ্ছে স্লাইড, একটা ছিল কোনটা জানি, ব্লক ট্রানজিশন। এই অ্যানিমেশনটা আমার সবচেয়ে বেশি পছন্দ, আপনারা এটা চুজ করতে পারেন। ওকে, সো অ্যানিমেশন চুজ করার পরে আমরা যেটা করব, এই জায়গায় নতুন আরেকটি লেয়ার ক্রিয়েট করব, যেটার জন্য আমরা বাটন নিব আর কি, যে কাজের জন্য। অ্যাকচুয়ালি মূল কাজটা হচ্ছে এখানে সিম্পলি আপনি বাটন রাখতে পারবেন, অথবা একবারে নিচে নামলে স্ক্রল ডাউনের অপশনের জন্য আপনি আরেকটা বাটন চুজ করতে পারেন। তো আমি বেসিকলি মুভ করার জন্য, মানে নিচে স্লাইডের নিচে মুভ করার জন্য বা স্ক্রলিং এর একটা অপশন দিয়ে দিচ্ছি, যাতে ইউজাররা এটাতে ক্লিক করে নিচে কোন একটা সেকশনে যাবে, মানে স্লাইডারের নিচে যাবে তারা স্ক্রল ডাউন হয়ে। তো এটার জন্য আমি ফার্স্টে যেটা করব, এটার আগে অ্যালাইনমেন্টটা ঠিক করে নিব, রাইট লেফট থেকে সেন্টার করব, এবং এটাতে ক্লিক করে শিফট চেপে আমি উপরে নিচে সেট, মানে কিবোর্ডের অ্যারো যেটা আছে সেটা আমি সেট করে দিব, মানে ক্লিক করব উপরে বা নিচে। সো রাইট নাও আমার এটা সাইজিং এবং স্টাইলিংটা ডান অলমোস্ট বলা যায়, বাট এখানে একটা কাজ করব। অ্যাকশন নামে একটি অপশন দেওয়া আছে রাইট সাইডে, আপনারা দেখতে পারতেছেন। এই অ্যাকশনে ক্লিক করে আপনারা মূলত সিম্পল লিঙ্ক সেট করতে পারেন এই বাটনের জন্য। আর যদি মনে করেন স্ক্রল বিলো, যেটা আমি চাচ্ছি অ্যাকচুয়ালি এই বাটনের কাজ যেটা হয়ে থাকে, ক্লিক করলে স্ক্রল বিলো টু স্লাইডার, সো এটা আমি সেট করে দিব। এটা আপনার ক্লিকে হবে, মাউস এন্টার বা লিভও আপনি করতে পারবেন চাইলে। আমি মাউস ক্লিকে রাখতেছি আপাতত, অ্যান্ড আমি একটু প্রিভিউটা দেখে নিচ্ছি যে আমার স্লাইডটা কিরকম অ্যানিমেট হচ্ছে এবং কিরকম দেখাচ্ছে। সো দিস ইজ দ্য অ্যাকচুয়ালি স্লাইডার। আচ্ছা, অ্যাজেক্স একটা প্রবলেম দেখাচ্ছে, সো আমার প্রিভিউতে এখানে কাজ করবে না, মূলত বুঝাই যাচ্ছে অ্যাজেক্সে প্রবলেম দিছে। এনিওয়ে, সো এখানে আরেকটা জিনিস আমি দেখাবো, যেটা কিনা হচ্ছে আপনি প্রত্যেকটা লেয়ার অ্যানিমেশন সেট করতে পারবেন টাইমিংটা অ্যাকচুয়ালি। সেটার জন্য আপনার নিচে একটু, যেটা আমি ক্রস করেছিলাম, মাউস নিয়ে হোভার করলে এটা এনেবল হবে। এই জায়গাটাতে আপনি আপনার স্লাইডারে অ্যানিমেশন সেট করতে পারবেন, অ্যানিমেশনের টাইমিংটা অ্যাকচুয়ালি। সো আমি এখানে প্লে বাটনে ক্লিক করলে আপনারা দেখতেছেন যে এটা ফার্স্টে শো করছে এবং নিচেরটা সহ দুইটা একসাথে শো করতেছে, বাট আমি চাচ্ছি না দুইটা একসাথে শো করুক। আমি চাচ্ছি ফার্স্টে এটা শো করবে, তারপর এটা শো করবে। তো সেটার জন্য আমার এখানে একটু দেখতে হবে যে আমার বাটনটা কোথায় আছে, যে বাটনটা উপরে আছে, টেক্সটটা নিচে আছে। সেটা মূলত আপনার জেড ইন্ডেক্স টাইপের কাজ করে, মানে জেড ইন্ডেক্স হয়ে থাকে। আমরা যারা সিএসএস এ কাজ করি সেটা আমরা জানি যে জেড ইন্ডেক্স কি। মূলত আমি যদি সব সংক্ষেপে বলি, সবার নিচে যে লেয়ারটা থাকবে সেটা থাকবে হচ্ছে এখানে সবার পিছনে। সো আমি যদি এটাকে শেপটাকে যদি আমি সবার উপরে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে রাখি, তাহলে কিন্তু আমি খালি জায়গায় ক্লিক করলে বোঝাই যাচ্ছে যে আমার লেয়ার যেটা শেপ আছে সেটা সবার উপরে। সো দ্যাটস ওয়াই আমার এটাকে সবার নিচে রাখতে হবে। সবার নিচে রেখে এই যে এখন চলে আসছে, সবার নিচে রেখে আমাকে কাজ করতে হবে বাকিগুলো নিয়ে। তো বিশেষ করে আমি টাইটেলটাকে আগে শো করাবো, দেন হচ্ছে আমার বাটনটা শো করবে। সো আমি বাটনটাকে উপরেই রাখতেছি, বাট এই যে এখানে একটা টাইমিং ফাংশন দেওয়া আছে, এটাকে আমি ড্র্যাগ করে নিয়ে সবার লাস্টে রেখে দিচ্ছি। লাস্টে বলতে আর কি এই টেক্সটের পরে রেখে দিচ্ছি। এরকম করে যদি সাপোজ আপনার ধরেন আরেকটি টেক্সট আছে, এই টেক্সটকে আপনি অ্যানিমেশন সেট করেছেন এবং এইটাকে টাইটেলের পরে শো করতে যাচ্ছেন, মানে যখন প্লে হবে, স্লাইডারটা প্লে হবে, তখন কিন্তু আপনার লেয়ারটা সেকেন্ড পজিশনে থাকবে। তো সেই ক্ষেত্রে আপনি এই জায়গায় এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে বাটনের নিচে রাখতে পারেন, দেন আপনি বাটনের জায়গায় এটাকে শো করান, তারপর হচ্ছে এটাকে বাটন যেটা আছে সেটাকে আপনি পরে শো করালেন। জাস্ট আপনাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এটাকে একটু টাইমিংটা বলে দিতে হবে যে কোনটা আগে শো করবে, কোনটা পরে শো করবে, কোনটা তারপরে শো করবে। যাই হোক, এটার আমরা অ্যানিমেশন সেট করি নাই। অ্যানিমেশনে এসে ইন বাটন থেকে ড্রপ ডাউন থেকে আমরা ব্লক রাইট সেট করি, আপাতত এইভাবেই থাকুক। দেন আমরা বাটনটাকে একবারে লাস্টে রাখবো এই লেয়ারের দুইটা লেয়ারের পরে। এবার যদি আমরা প্লে করি তাহলে ফার্স্ট আমরা টাইটেল দেখতে পারতেছি, তারপর নিউ লেয়ার, তারপরে বাটন। সো আমরা সেভ করব। সেভ করার পরে যে শর্টকাটটি আছে সেই শর্টকাটটি আমরা অ্যাপ্লাই করব আমাদের এলিমেন্টর পেজ বিল্ডারের মাধ্যমে। সো সেটিংসে যাব আবার গিয়ার আইকনে, দেন একটু নিচে নামলেই যে টাইটেলে যেতে হবে, তারপরে নিচে যে কপি শর্টকাট, দেন আমরা যাব হচ্ছে আমাদের পেজেসে। এখান থেকে যে পেজেস, আমি একটু কন্ট্রোল প্রেস করে নিউ ট্যাবে ওপেন করে নিচ্ছি। এলিমেন্টর পেজ বিল্ডার, এডিট উইথ এলিমেন্টর, লোড নিচ্ছে একটু, এলিমেন্টরটি একটু আমরা ওয়েট করি। ওকে, সো এখানে আমরা
শর্টকাট শো করব। আচ্ছা, শর্টকাট ছাড়াও আপনি যেহেতু প্রিমিয়াম স্লাইডার, আপনি স্লাইড রেভুলেশন অপশনটি পাবেন। সো ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিচ্ছি এবং সিলেক্ট অর এডিট অপশন থেকে আমি আমার মডিউলটি নিতে পারবো। লাইক মাত্র যেটি ক্রিয়েট করেছি যে মেইন স্লাইডার নামে, সেটি কিন্তু আমার এখন এটি সেট হয়ে যাবে। আপডেট করে দিই, এখানে প্রিভিউটা দেখাবে না, আমরা সামটাইমস দেখতে পাবেন বাট সামটাইমস দেখতে পারবেন না, এটা হয়তো থিমের উপরে ডিপেন্ড করে। সো আমি একটু প্রিভিউতে যাচ্ছি, বিশেষ করে মেইন পেজে চলে যায়, প্রিভিউতে না গিয়ে আমি জাস্ট মেইন পেজেই যাব, যে এখানে মূলত আমি স্লাইডারটি দেখতে পাবো যেটা সেভ করেছি মাত্র। উপস, এখানে প্রবলেম দেখাচ্ছে, প্লিজ ফলো দ্য লিঙ্ক টু এডিট। আচ্ছা, এডিট মডিউলস, এখানে কি প্রবলেম হয়েছে আমি সেটা সলভ করে নিই, তারপর আমরা এটা নিয়ে কাজ করব। আপনারাও জেনে নিলেন যে কিভাবে অ্যাকচুয়ালি প্রবলেমটা ফেস করা যায়। সো আসেন দেখি এখানে কি প্রবলেম হয়েছে অ্যাকচুয়ালি। Some settings in slider source may complete all settings in slider source. আচ্ছা, এখানে লেয়ার ফুল উইথ স্লাইডার চুজ করা আছে, ওকে ফাইন। আমরা একটু সেভ করি। প্রিভিউতে আসার কথা যদি কোনো প্রবলেম না থাকে। আচ্ছা, এখানে বলতেছে যে স্লাইডার সোর্স, ও আচ্ছা আচ্ছা, আমি একটা ভুল করেছিলাম, এই জায়গায় আমার কাস্টম চুজ করতে হবে, দ্যাটস ওয়াই এই এররটি আসতেছে। সো এবার প্রিভিউতে ক্লিক করলে অবভিয়াসলি আমার এটা শো করবে। লেটস সি, হ্যাঁ আমার স্লাইডারটি শো করতেছে, প্রিভিউ ডান, সবকিছু ডান। এবার আমি একটু সেভ করব, সেভ করে দিয়ে এবার যে পেজটি আছে সেটিকে আমরা রিলোড দিব। হ্যাঁ, সেভ ডান। এবার পেজটি রিলোড দিলে আমরা দেখতে পাবো। আপনাদেরও একটু খেয়াল রাখতে হবে যে আপনারা অপশনটি ঠিকমতো চুজ করেছেন। সো রাইট নাও আমি দেখতে পারতেছি আমার ফুল উইথ স্লাইডারটি শো করতেছে এবং চলে আসছে। আমি যদি নতুন করে স্লাইডার আরো অ্যাড করতাম, লাইক আমি জাস্ট এটাকে একটু ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে নিলাম, নিউ স্লাইডার, আর এটার নামটা আমার চেঞ্জ করতে হবে অবভিয়াসলি। সো অবভিয়াসলি এখান থেকে এটার নামটা চেঞ্জ করার জন্য সেটিংসে ক্লিক করতে হবে, যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সেটিংসে চলে যাবে। এখানে আমি আগেটাই রাখি নিউ স্লাইডার 2, তা না হলে আপনার নেক্সট বাটন ক্লিক করে নতুন স্লাইডারটি শো করবে না। সেবার যদি একটু রিলোড দেই তাহলে আমার অ্যারো চিহ্নগুলো দেখাবে, বুলেট পয়েন্টসটিও দেখাবে। যেহেতু আমার একের অধিক স্লাইডার আছে, এই যে আমার নেক্সট বাটন দেখাচ্ছে, যেহেতু সেম জিনিসই এর জন্য সেম কন্টেন্টগুলাই শো করতেছে। আপনারা চাইলে নেক্সট স্লাইডের জন্য নতুন করে কন্টেন্ট অ্যাড করে নেবেন, অবভিয়াসলি করতেই হবে নতুন ডিজাইনের জন্য। সো থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস ইট ফর নাও। ইনশাআল্লাহ নেক্সট লেসন আবার দেখা হচ্ছে সবার সাথে। ধন্যবাদ সবাইকে।